আচ্ছা, উইন্ডোজ আপনার দেওয়ার পরে কিন্তু আমাদের প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের যে কম্পিউটার আছে পিসি এটা হচ্ছে অ্যাক্টিভেশন করা। এখন আপনি উইন্ডোজ দিলেন হচ্ছে অফিসিয়াল ভাবে, আর আপনি যদি অ্যাক্টিভেশন করেন আপনি ওই বিভিন্ন ক্র্যাক অথবা ওই যে থার্ড পার্টি কিছু দিয়ে, তাহলে কিন্তু ওই ঘুরে ফিরে একই হইলো, মানে সিকিউরিটির যে বিষয়টা এটা কিন্তু থাকলো না। আচ্ছা, তাহলে অনেকের কাছে আসলে সিকিউরিটি কোনো বিষয় না, উইন্ডোজ যা খুশি হোক সমস্যা নাই। আবার অনেকের কাছে এটা অনেক কিছু। আর এটা হচ্ছে আপনার কাজের সাথে সাথে বোঝা যাবে, যত আপনার হচ্ছে একটা মানে কাজ করতে করতে যখন একটা লেভেলে যাবেন তখন বুঝবেন যে এই সিকিউরিটি কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসেন আপনার উইন্ডোজ যখন আপনি অফিসিয়াল ভাবে এইভাবে সেট আপ করবেন, তখন কিন্তু আপনার সুন্দরভাবে আপনার উইন্ডোজ ইউজ করতে পারবেন, সব পারবেন। আর এখানে কিন্তু এই যে যে আপনার একটা ইয়ে থাকবে, যেটা দেখেন এটা হচ্ছে মানে মোটামুটি ১ মাস পর্যন্ত সুন্দরভাবে চলবে। তারপরে গিয়ে আপনার ওইটা হচ্ছে প্রোডাক্ট কি চাবে। আচ্ছা, এখন অনেকে এটা ওই যে বললাম আপনার বিভিন্ন ক্রাক ইউজ করেন। তো এখন যদি অফিসিয়াল ভাবে আপনার অ্যাক্টিভেশন করতে চান লাইফ টাইম, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে খুব অল্প টাকাতেই আপনারা উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 এই দুইটারই আপনারা প্রোডাক্ট কি পাবেন। আচ্ছা, তো আমার যে অফিসিয়াল ভাবে যে প্রোডাক্ট কি আছে এইটা এখন আমাদের উইন্ডোজে আমি অ্যাক্টিভেশন করে নেব। এতে করে যেটা হবে, আমার প্রথমত দেখলেন প্রথমে উইন্ডোজটা দেওয়া হলো সম্পূর্ণ অফিসিয়াল ওয়েতে। এখন এটা যখন আমি দিচ্ছি তখন আমাদের ফুললি অফিসিয়াল ভাবে অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। এই হচ্ছে মানে প্লাস পয়েন্ট। আচ্ছা, এখন আমরা যেটা করব এখান থেকে চেঞ্জ প্রোডাক্ট কিতে ক্লিক করব। দেন এই যে চেঞ্জ প্রোডাক্ট কি অথবা অ্যাড, আপনি এখান থেকে হ্যাঁ জাস্ট চেঞ্জে ক্লিক করব। দেন আমাদের যে লাইসেন্স কি আছে ওইটা আমরা দিয়ে দেব। আচ্ছা, দিয়ে আমরা নেক্সট করব, দেন অ্যাক্টিভ করব। আচ্ছা, দেখতে পাচ্ছেন উইন্ডোজ হ্যাজ বিন অ্যাক্টিভেট। তো অফিসিয়াল ভাবে আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভেশন হয়ে গেল, এই হচ্ছে বিষয়। এখন যদি আমরা যাই প্রপার্টিসে, আচ্ছা তাহলে কিন্তু অলরেডি আমাদের দেখতে পাচ্ছি আমাদের ফুললি অ্যাক্টিভেশন ডান। আচ্ছা, এখন আমাদের এটা গেল। এখন তারপরে আমাদের উইন্ডোজ অ্যাক্টিভিশনের বিষয় গেল। এখন আসেন আমাদের হচ্ছে যারা এই মোবাইল সেক্টরে কাজ করে, মোবাইল সফটওয়্যার আনলকের, উইন্ডোজের পরে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার আমাদের যে এই যে কাজ করতে যে ইউএসবি ড্রাইভার গুলা লাগে, এই ড্রাইভার গুলা সেট আপ করা। আচ্ছা, এখন একটা বিষয় আপনাদের সাথে আগে আলোচনা করি, সেটা হচ্ছে এক এক ফোনের জন্য কি আলাদা আলাদা ড্রাইভার কিনা। আচ্ছা, এখন আসুন, যেমন আইফোনের জন্য আপনার আইটুনস ইনস্টল করলে অল আইফোন আপনার ৮ ড্রাইভার লাগবে না। আচ্ছা, এবার আসেন আপনার হচ্ছে স্যামসাং এর জন্য স্যামসাং এর ড্রাইভার ইনস্টল করলে অল স্যামসাং সেট কাজ হবে এমন না, এক এক মডেলের জন্য আলাদা আলাদা ড্রাইভার আপনার ইনস্টল করতে হবে। আচ্ছা, এখন এমটিকে সিপিইউ জন্য আপনি যদি শুধু এমটিকে ড্রাইভারটা সেট আপ করেন, তাহলে ওই এমটিকে যত সেট আছে সব সেটাই আপনি কাজ করতে পারবেন। এখন ধরেন আপনার তারপরে এসপিডি, তারপরে কোয়ালকম, এই যে যে ড্রাইভার এমন না সেট অনুযায়ী আলাদা আলাদা, এটা মাথায় রাখবেন। তার মানে আপনার আগে বুঝতে হবে আপনার সিপিইউ, একটা সিপিইউ অনুযায়ী ড্রাইভার সেট আপ করলে অল হয়ে যাচ্ছে। এখন এটা ম্যানুয়ালিও করতে পারেন, খুব সহজে অটো করতে পারেন। ধরেন আপনি অটো করবেন, ঝামেলা করতে চাচ্ছেন না, তাহলে যেটা করবেন আপনি চলে আসবেন হচ্ছে আপনার ব্রাউজারে। তো পিসি যেহেতু নতুন সেট আপ করা, এখন ব্রাউজার এটা রয়েছে, অবশ্যই আমরা এখান থেকে আমরা মানে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এগুলো ইনস্টল করে নেব। তো আমি এটার থেকে জাস্ট দেখাচ্ছি। আমরা যেটা করব সেমিরা টুলস লেখে সার্চ দেব ড্রাইভারের জন্য। আচ্ছা, এখন সেমিরা টুলস যখন চলে আসবে, এখন বলতে পারেন যে সেমিরা টুলস কেন ডাউনলোড করব, সেমিনার টুলস আমার অ্যাক্টিভেশন করা নাই। আমরা সেমিনার টুলস অ্যাক্টিভেশন ওইটা পরের কথা। এইটা যখন আপনি ইনস্টল করবেন তখন এর সাথে আপনার ডিফল্ট আপনি অল ড্রাইভার পাবেন। আচ্ছা, এবং এটা যেহেতু এখন ইয়ে করছে, টুল যেহেতু আপডেট করছে,
নতুন ড্রাইভার গুলাও সেমিরার থেকে ইনপুট করে দিছে। আচ্ছা, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, দেন এখানে ক্লিক করে নেক্সট করব। এখন এখানে আমরা এই যে দেখেন, আপনার খেয়াল করে দেখবেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফুল ইনস্টল, একটা হচ্ছে কাস্টম ইনস্টল। আচ্ছা, আপনি যদি কাস্টম ইনস্টলে ক্লিক করে নেক্সট করেন, সেক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে এই যে এইখান থেকে আপনার অল ড্রাইভার এভাবে আপনার ম্যানুয়ালি দেখায় দেখায় সেট আপ করতে পারবেন। আবার আপনি যদি ফুল ইনস্টল করেন, তাহলে আপনার ম্যানুয়াল না, আপনার অল ইনস্টল হয়ে যাবে, ড্রাইভার টুল সব। তো এখান থেকেই আমরা খুব সহজেই আমাদের ড্রাইভার গুলো আমরা ইনস্টল করে নিতে পারবো। তো দেখেন আমাদের কিন্তু কি কি ড্রাইভার ইনস্টল হচ্ছে: স্মার্ট কার্ড ড্রাইভার, এডিবি ড্রাইভার, মিডিয়াটেক ড্রাইভার, হোয়াই ড্রাইভার, এইচটিসি, এলজি ড্রাইভার, স্যামসাং ড্রাইভার, কোয়ালকম ড্রাইভার এবং ব্ল্যাকবেরি ইউএসবি ডিকে, মানে যেটা হচ্ছে অথরাইজের জন্য। তারপরে ব্ল্যাকবেরির আরেকটা আপডেট যেটা ওইটা, তারপর মোটরোলা, তারপরে আপনার এসপিডি, সেমিরা। এই যে অল ড্রাইভার কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেল। এখন এটা আমরা আবার চাইলে ম্যানুয়ালিও পারতাম, আলাদা এডিবি ড্রাইভার ডাউনলোড করে, আলাদা মিডিয়াটেক ড্রাইভার ডাউনলোড করে। তো যেহেতু আমরা একটা ক্লিক করে এখান থেকে, অবশ্যই কিন্তু নেট কানেকশন অন থাকতে হবে, কারণ এই প্রত্যেকটা ড্রাইভার আপনার ওই নেট থেকে এখান থেকে ইনস্টল হয়ে যাচ্ছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন বুঝতে পারলেন যে খুব সহজেই কিভাবে ড্রাইভার ইনস্টল করবেন। এর বাইরেও কিছু ড্রাইভার লাগে, ওই যে বললাম আইফোনের জন্য লাগে, প্লাস আরো কিছু কাজ আছে। তো এই যে সামান্য কয়েকটা ড্রাইভার এক্সট্রা লাগে, দুই তিনটা, সেইগুলাও আমরা আমাদের সাইটে আপলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আশা করি বুঝতে পারছেন। আর এই মোবাইল সফটওয়্যার রিলেটেড আপনার যারা কাজ শিখতে ইচ্ছুক, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।